দুটি কাপল ভ্যাকেশন কাটানোর জন্য জঙ্গলে ঘুরতে যায়। তাদের সাথে দুজন বাচ্চাও ছিল। সেই জঙ্গলে যাওয়ার পর থেকে তাদের সাথে এমন সব ঘটনা ঘটতে শুরু করে যা শুনে আপনাদের হোশ উড়ে যাবে। শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছিল, তারা কি সেই জঙ্গল থেকে বেরোতে পেরেছে, সেটা জানতে মুভির শেষ পর্যন্ত দেখবেন। আজ আমরা এক্সপ্লেন করব 2023 সালে মুক্তি পাওয়া মুভি দেয়ার সামথিং রং উইথ দ্য চিলড্রেন। মুভির শুরুতে আমরা দুটি কাপলকে দেখতে পাই। তারা জঙ্গলে যায় ভ্যাকেশন কাটানোর জন্য। রাত হলে তারা ঘুমিয়ে পড়ে, আর সকাল হতেই বেন তাদেরকে হাইকিংয়ের জন্য জঙ্গলের ভেতরে নিয়ে যায়। জঙ্গলের ভেতরে হাঁটার মতো রাস্তাও ছিল না, কিন্তু বেন জঙ্গলের গাছগুলোর ডালপালা ভেঙে সবার যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছিল। চলতে চলতে জঙ্গলের একদম মাঝখানে তারা একটা বিল্ডিং দেখতে পায়, যেটাকে দেখে বেন খুশি হয়ে যায়, কারণ সে ভাবে সে এই বিল্ডিংটিকে আবিষ্কার করেছে। হতে পারে এটা পুরনো দিনের কোনো মিলিটারিদের ঘাঁটি বা কারো পার্সোনাল ফার্ম হাউস ছিল। এই বিল্ডিংয়ের ভেতরের পরিবেশটা অদ্ভুত ছিল। এখানে খুবই অন্ধকার ছিল। যদিও সময়টা সকালের ছিল, তবুও এখানে প্রচণ্ড অন্ধকার ছিল। লাইট অন করে তারা যখন বিল্ডিংটা দেখছিল, তারা সেখানে অনেক ছোট ছোট গাছ দেখতে পায়। বিনা আলোতে এই গাছগুলো জন্মানো অসম্ভব ছিল। কিছু দূর আগে যেতেই তারা এই বিল্ডিংয়ের ভেতরে একটা অনেক গভীর কুয়ো দেখতে পায়। এই কুয়োটি খুবই ভয়ঙ্কর লাগছিল। এর গভীরতা চেক করার জন্য বেন কুয়োর মধ্যে একটা পাথর ঢিল দেয়, যার আওয়াজ পর্যন্ত তাদের কাছে পৌঁছায় না। সেখানে যতজন দাঁড়িয়েছিল তাদের সবারই কেমন অদ্ভুত রকমের ফিলিং হতে থাকে। এর জন্য তাড়াতাড়ি এখান থেকে তারা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাচ্চা দুটো এখান থেকে যেতে চাইছিল না। বাচ্চা দুটো আঙ্গুল দিয়ে ওই কুয়োর দিকে ইশারা করে বলে তারা সেখানে যেতে চায়। তারা বলে সেখানে অনেক আলো আছে, তারা সেখানে যেতে চায়। আর এই সমস্ত অদ্ভুত কথা শুনে সবাই ভয় পেতে থাকে। ঠিক তখনই লুসির নাক থেকে রক্ত পড়তে শুরু করে। সবাই চিন্তিত হয়ে তাকে দেখতে শুরু করে। আর আমরা দেখতে পাই যে পিছনে থাকা লুসির ভাই ওই কুয়োর মধ্যে ঝাঁপ দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় তাদের মা এলির নজর তার উপরে পড়ে যায়, আর লুসির ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা বেনকে ডাকে। আর বেন ঠিক সময়ে তাকে ধরে বাঁচিয়ে নেয়। যখন এই বিল্ডিং থেকে সবাই বাইরে বেরিয়ে আসছিল, তখন আমরা দেখি যে লুসির ভাইয়ের নাক থেকেও রক্ত পড়ছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এখানে কোনো খারাপ এনার্জির প্রভাব তাদের উপর পড়ে গেছিল। যাই হোক, বাড়িতে আসার পর সবাই একসাথে বসেছিল, যেখানে থমাস বেনকে টেবিলের সাহায্যে বোতল খোলার টেকনিক শেখাচ্ছিল। আর এখানে এলি তাকে বলে কারো টেবিল কেন সে খারাপ করছে। এজন্য তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, যার জন্য বেন আর মার্গারেট বুঝতে পারে যে তাদের মধ্যে কিছু ঠিক নেই। বেন থমাসকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মার্গারেট এলিকে তার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করে। এলিও তার কাছে কিছু লুকায় না। পরিষ্কার মার্গারেটকে বলে দেয় যে পাস্টে ঘটে যাওয়ার একটা ভুলের জন্য থমাস এখনও তার উপর রেগে আছে। এলিও এজন্য অনেকবার থমাসের কাছে ক্ষমাও চেয়েছিল, কিন্তু থমাস তার থেকে দূরে থাকতে শুরু করে। এলির এমন মনে হয় যে থমাস খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে চলে যাবে। জবাবে মার্গারেট বলে কিছু হবে না। সে তাকে বোঝাতে বলে আর একবার ক্ষমাও চাইতে বলে। সে যদি চায় রাতে সে এলির বাচ্চা দুটোকে তার কাছেই রাখবে, যাতে এলি যেন থমাসের সাথে টাইম স্পেন্ড করতে পারে। আর মার্গারেট বলে তার বিশ্বাস আছে যে এলি আর থমাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। এলিও মার্গারেটের কথা মেনে নেয়। রাতে এলি আর থমাস চলে যাওয়ার পর বেন আর মার্গারেটের কাছে এলির বাচ্চা দুটো ছিল। বেন আর মার্গারেট বাচ্চা দুটোর সাথে খেলতে শুরু করে। খেলতে খেলতে বাচ্চা দুটো বেনকে বলে তারা আবার সেখানে যাবে। বেন তাদের জিজ্ঞেস করে কোথায়। তখন লুসি জবাব দেয় ওই কুয়োতে। বাচ্চা দুটোর কথা সত্যি অদ্ভুত লাগছিল। এর জন্য বেন মার্গারেটকে বলে তার মনে হচ্ছে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়েছে, তাই মার্গারেটকে তাদের শুইয়ে দিতে বলে। মার্গারেট তাদেরকে শুইয়ে দিয়ে বাইরে চলে আসে দুজনে সময় কাটানোর জন্য। তাদের দুজনের এখনো কোনো সন্তান হয়নি, কিন্তু আজ বাচ্চাগুলোর সাথে সময় কাটানোর পর মার্গারেটের মনে হতে থাকে তাদেরও এখন একটা সন্তানের দরকার। মার্গারেট যখন এই ব্যাপারে বেনের সাথে কথা বলে, তখন বেন রেগে যায়। বেন এই ব্যাপারে আর কথা বাড়ায় না, কারণ তার মনে হয় এই সময় মার্গারেট নেশায় রয়েছে। এরপর তারা দুজন ঘুমোতে চলে যায়।
সকালে আমরা দেখতে পাই তাদের বাড়িতে বাচ্চা দুটো ছিল না। বাচ্চা দুটো বিছানায় ছিল না। মার্গারেট বাচ্চাগুলোকে পুরো বাড়িতে খুঁজতে থাকে, কিন্তু বাচ্চা দুটো কোথাও ছিল না। মার্গারেট এই কথাটা যখন বেনকে গিয়ে বলে, তখন বেনের মাথায় ওই রাতের কথাগুলো মনে পড়ে যায় যে বাচ্চা দুটো ওই কুয়োর কাছে যেতে চাইছিল। এজন্য বেন মার্গারেটকে এখানে থাকতে বলে আর নিজেই সেখানে চেক করতে চলে যায়। দৌড়তে দৌড়তে বেন ওই কুয়োর কাছে পৌঁছে যায়, যেখানে সে ফাইনালি সে বাচ্চাগুলোকে পেয়ে যায়। বেন বাচ্চাগুলোকে ডাকার আর ধরার আগেই বাচ্চাগুলো বেনকে দেখে ওই কুয়োতে ঝাঁপ দিয়ে দেয়। বেনের চোখের সামনেই এত বড় ঘটনা ঘটে গেল, সে বুঝতেই পারছিল না এখন সে কি করবে। সে হতভম্ব হয়ে সেখানেই বসে পড়ে। অনেকক্ষণ ধরে তার নড়ারও ক্ষমতা ছিল না, কিন্তু এখন এই বাচ্চাগুলোর কথা কোনোভাবে তার মা বাবাকে জানানো দরকার ছিল। সে যখন ফিরে আসছিল তখন মার্গারেট বেনকে ফোন করে বলে বাচ্চাদেরকে খুঁজতে না, তারা আগেই তাদের মা বাবার কাছে পৌঁছে গেছে। এই খবরটা বড়ই অদ্ভুত ছিল, কারণ সে নিজেই চোখের সামনে বাচ্চাগুলোকে ওই কুয়োতে ঝাঁপ দিতে দেখেছিল। সে বাচ্চা দুটো লাশও কুয়োতে দেখেছিল। এমনটা কেমন করে হতে পারে যে বাচ্চা দুটো তার মা বাবার কাছে ছিল? মার্গারেটের কথায় বিশ্বাস না করে সে এলি আর থমাসের বাড়িতে চলে যায়, যেখানে সত্যি বাচ্চা দুটো খেলছিল। এই ব্যাপারটা বেনকে আরও বেশি চিন্তায় ফেলেছিল। তার খুব ভালোভাবেই মনে আছে যে বাচ্চাগুলো কুয়োতে ঝাঁপ দিয়েছিল। এটা তার কোনো স্বপ্ন ছিল না, এটা সত্যি ছিল। তারপরেও এই বাচ্চাগুলো এখানে কেমন করে থাকতে পারে? বেন বাচ্চাগুলোকে দেখেই যাচ্ছিল, তাই লুসির ভাই তার বাবাকে জিজ্ঞেস করে যে বেন তাদেরকে এভাবে দেখছে কেন। বাচ্চাটার এই কথা শুনে বেচারা বেন লজ্জায় পড়ে যায়। বেন এখন সিদ্ধান্ত নেয় যে সে বাচ্চাগুলোর সাথে কথা বলবে। তাই সে বাচ্চাগুলোর কাছে গিয়ে জিজ্ঞেস করে আজ সকালে কি হয়েছিল। বাচ্চাগুলো এদিক সেদিকের কথা বলা শুরু করে, এর থেকে বেশি আর কিছু বলে না। বেন লক্ষ্য করে যে বাচ্চা দুটো অদ্ভুত ধরনের ভাষায় কথা বলতে থাকে। সাথে সাথে ছোট বাচ্চাটা একটা বড় পাথর দিয়ে পোকামাকড়গুলোকে মেরে ফেলছিল। এমনকি তারা অনেক বেশি শক্তিশালীও হয়ে গেছিল, কারণ ছোট ছেলেটি একটা বড় পাথর হাতে তুলে এখান থেকে অনেক দূরে ঢিল দিয়ে ফেলে দিয়েছিল। এই সমস্ত ব্যাপার লক্ষ্য করে শেষে সে দেখতে পায় বাচ্চা দুটোর নাক থেকে রক্ত বের হচ্ছিল আর বাচ্চা দুটোর মুখে হাসি ছিল। বেন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। বেনকে ভয় পেয়ে পালিয়ে যেতে দেখে মার্গারেট বুঝে যায় যে বেনের কিছু তো একটা হয়েছে। মার্গারেট বাড়িতে এসে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। বেন উত্তরে বাচ্চাগুলোর সমস্ত কাহিনী বলে দেয় যে সে যখন ওই কুয়োর কাছে যায় তখন বাচ্চাগুলো কুয়োতে ঝাঁপ দিয়ে দেয়। সে কুয়োর মধ্যে বাচ্চাগুলোর লাশও দেখেছিল, কিন্তু এখানে আসার পর বাচ্চাগুলোকে সে খেলতে দেখে। বাচ্চাগুলোর অবস্থাও অদ্ভুত ছিল, তাদের নাক দিয়ে রক্ত পড়ছিল। বেন মার্গারেটকে সমস্ত পরিস্থিতির কথা বোঝানোর চেষ্টা করে যে বাচ্চারা ঠিক নেই, কোনো এন্টিটি তাদের পজেস্ট করে নিয়েছে, কিন্তু মার্গারেট তার কোনো কথাতেই বিশ্বাস করে না। মার্গারেটের মনে হয় যে বেন এখনও রাতের নেশায় রয়েছে। সে বেনকে জিজ্ঞেস করে যে তার কি রাতের ওই নিজেদের বাচ্চা নিয়ে কথাটা খারাপ লেগেছে। এরপর মার্গারেট বলে তাকে আরাম করার কথা। মার্গারেটের কথা মেনে বেন ওয়াশরুমে গিয়ে নিজের মুখ ধোয় আর কিছু ট্যাবলেট খায়, যেটা তার মেন্টাল কন্ডিশনকে ঠিক করতে হেল্প করে। এখন সে মেডিসিন খেয়ে বাইরেই আসছিল, তখনই সে দেখে বাচ্চাগুলো তার বাড়িতে চলে এসেছে। বাচ্চাগুলো তাকে ভয় দেখাচ্ছিল। লুসির ভাই উইন্ডোতে একটা অদ্ভুত স্মাইলি বানায় আর এরপরেই সেটা গায়েব হয়ে যায়। এখন লুসিকে তার দিকে অদ্ভুতভাবে আসতে দেখে বেন ভয় পাচ্ছিল। বেন লুসিকে জিজ্ঞেস করে তারা আসলে তার কাছ থেকে চাইছিলটা কি। লুসি বলে কিছুই না, তারা শুধু বেনের সাথে খেলতে চায়। আর হঠাৎই বাচ্চাগুলো সেখান থেকে উধাও হয়ে যায়। বেন চিন্তিত হয়ে বাড়ির বাইরে গিয়ে দেখে তো ওই বাচ্চাগুলো বাইরে খেলা করছিল আর বেনও তাদের সাথে গিয়ে বসে পড়ে। তখনই লুসি এসে মার্গারেটকে মেরে ফেলার নাটক করে। এই ঘটনায় মার্গারেট ভয় পেলেও সে লুসিকে কিছু বলে না। এরপর লুসির ভাই বেনের কাছে একটা চিপসের প্যাকেট নিয়ে আসে। লুসির ভাই চিপস শেয়ার করতে চাইছিল, কিন্তু যখনই বেন চিপসের প্যাকেটে হাত দিতে যাবে তখনই সে সেখানে অনেক পোকা দেখতে পায়। এসব কিছুতে বেন অনেক রেগে যায়। বেন এখন তাদের এই সমস্ত বদমাশি দেখে বিরক্ত হয়ে গেছিল। সে বাচ্চা দুটোকে বকতে শুরু করে। এটা দেখে থমাস আর এলি রেগে যায়।
কারণ তাদের বাচ্চাকে কেউ কেন বকা দেবে। বেন লুসির হাত থেকে তার মেডিসিনটা নিয়ে বলে লুসি তাকে ওভারডোজ দিয়ে মেরে ফেলতে চাইছিল। বাচ্চাগুলো সকাল থেকে তাকে ডিস্টার্ব করছিল, কিন্তু থমাস তার একটা কথাও শোনে না। বেন থমাসকে সকালে সমস্ত কথা বলে দেয় যে বাচ্চাগুলো জঙ্গলের ওই কুয়োতে ঝাঁপ দিয়েছিল, তারা মারা গিয়েছে। এটা শুনে থমাস আর এলি দুজনেই কন্ট্রোলের বাইরে চলে যায়। এলি বেনকে বলে তারা দুজন এতটা দায়িত্বহীন কেমন করে হতে পারে, কারো খেয়াল রাখাটা এতটাও মুশকিল ছিল না। মার্গারেট তাদেরকে বোঝানোর চেষ্টাও করে, কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যায়। এরপর বেন বলে যে তাদের যদি বাচ্চার এতটাই চিন্তা ছিল তাহলে নিজেরাই তো রাখতে পারত, কিন্তু তাদের তো নিজেদের বিয়ে বাঁচানোর চিন্তা ছিল। বেনের এই কথা শুনে থমাসের প্রচণ্ড খারাপ লাগে, আর এলির তার থেকেও বেশি, কারণ মার্গারেট তাদের সিক্রেট বেনকে বলে দিয়েছিল। এই জন্য এলিও মার্গারেটের সিক্রেট বেনকে বলে দেয় যে মার্গারেটেরও এখন বেবি চাই, কিন্তু বেনের থেকে নয়, কারণ বেন মেন্টালি ঠিক ছিল না আর সে অদ্ভুত সব মেডিসিন নিত। এইসব কথা শুনে মার্গারেট রেগে গিয়ে এলিকে থাপ্পড় মেরে দেয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল যে কেউ কারো কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। বেন সেখান থেকে উঠে চলে যায়, সে বাড়িতে চলে আসে। অনেকটা সময় কাটানোর পর বেনের রাগ কমে যায়। বেনের সামনে এখনও তার মেডিসিন রাখা ছিল। তখনই আবারও ওই বাচ্চাগুলো তার সামনে চলে আসে। বেন তাদেরকে বলে যে তারা তার কাছে চায়টা কি। এখন বাচ্চারা বলে তারা শুধু তার সাথে খেলতে চায়। লুসির ভাই একটা স্টিক দিয়ে বেনকে খোঁচা দিতে থাকে। রেগে গিয়ে বেন তার হাত থেকে স্টিকটা ছিনিয়ে নিয়ে বাচ্চাটাকে তার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই স্টিকটা বাচ্চাটির পেটে লেগে যায়। স্টিকটা পেটে লাগার সাথে সাথেই বাচ্চাটা সেখানে মারা যায়। এসব কিছু এত তাড়াতাড়ি ঘটেছিল যে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময়ও তারা পায়নি। এলি তার বাচ্চার মৃত্যুতে শকড হয়ে যায়। মার্গারেটের মনে হয় যে বেন এখন সত্যি পাগল হয়ে গেছে, সে একটা বাচ্চার মার্ডার করে ফেলেছে। মার্গারেট রেগে গিয়ে বেনকে বাড়ি থেকে বের করে দেয়, আর থমাস পুলিশকে ফোন করে দেয়। মার্গারেট যখনই বাইরে আসে বেন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। বেন তাকে বিশ্বাস করানোর জন্য বাচ্চাগুলোর লাশ দেখাতে ওই কুয়োর কাছে নিয়ে যায়, কিন্তু এখানে এসে মার্গারেট ওই কুয়োর মধ্যে কিছুই দেখতে পায় না। আর মার্গারেট ধরেই নেয় যে বেন সত্যি সত্যি পাগল হয়ে গেছে। মার্গারেট বেনকে সেখানে ফেলে রেখেই বাড়িতে ফিরে আসে। সে যখন বাড়িতে পৌঁছায় তখন সেখানে লুসির সাথে দেখা হয়। লুসি কিছু কথা বলতে চাইছিল, কিন্তু দূর থেকে থমাস তাকে দেখে বলে লুসির থেকে দূরে থাকতে। মার্গারেট থমাসের কথা শুনে বাড়ির ভেতরে চলে যায়, যেখানে এখনও এলি ট্রমার মধ্যে ছিল। এখানে আমরা দেখতে পাই এলির মৃত ছেলেটা হঠাৎ করে চোখ খুলে ফেলে, আর আমরা বুঝতে পারি যে সে এতক্ষণ ধরে মরে যাওয়ার নাটক করছিল। যখন মার্গারেট এলির রুমে আসে সেখানে সে এলিকে কোথাও দেখতে পায় না। সে কিছুক্ষণ আগে এলির চিৎকারও শুনতে পেয়েছিল। এরপর এগিয়ে যেতেই সে দেখতে পায় এলি খুবই আহত অবস্থায় পড়েছিল, আর এই কাজটা করেছিল তারই ছেলে। এখন এলির ছেলে মার্গারেটকে মারার জন্য এগিয়ে আসে। এলি মার্গারেটের কোলেই মারা যায়। এখন মার্গারেট বেনের বলা সমস্ত কথা বুঝতে পারছিল। সে বুঝে গেছিল বেন সত্যি বলছিল। এই বাচ্চাগুলো এখন আর বাচ্চা নেই, বরং এরা এখন অন্য কিছু হয়ে গেছিল। বাচ্চাগুলোর চোখগুলো এখন চমকাতে থাকে, আর তারা পোকার মতো আওয়াজ করছিল। বাচ্চাগুলো মার্গারেটের কাছে এসে তাকে মেরে ফেলার আগেই মার্গারেট দরজা বন্ধ করে দেয়। এখন লুসিও বাড়ির ভিতর চলে আসে। মার্গারেট চুপ করে লুসির ছায়া দেখতে পায়, যে একটা বড় বাঘের মতো দেখতে ছিল। এরই মধ্যে মার্গারেটের কাছে পুলিশের কল আসে। পুলিশ এখানে ইনভেস্টিগেশনের জন্য এসেছিল। পুলিশকে দেখতে পেয়েই মার্গারেট বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। মার্গারেট পুলিশকে ভেতরে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা বলে। পুলিশ মার্গারেটকে রিল্যাক্স করে বলে তাকে এখানেই থাকতে, আর সে ভেতরে গিয়ে চেক করে আসবে। আর যখনই পুলিশ ঘরের ভেতরে যায় তখনই লুসি তাকে খুব নির্দয়ভাবে মেরে ফেলে, আর মার্গারেট শুধু সেই পুলিশের চিৎকার শুনতে পায়। মার্গারেট এখন তার গাড়ির দিকে দৌড়ে যায়, কিন্তু বাচ্চাগুলো তাকে মারার জন্য পিছনে পড়ে যায়। সে বাচ্চাগুলোর থেকে পালাতে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। এদিকে লুসিও বাইরে চলে আসে, আর বাচ্চা দুটো তাদের পোকাদের ভাষায় কথা বলছিল। মার্গারেট নিজেকে বাঁচানোর জন্য একটা চাল চালে। সে থমাসের ফোনে কল করে দেয়। থমাসের ফোন জঙ্গলের ভেতরে রিং হচ্ছিল।
এজন্য বাচ্চা দুটো সেই আওয়াজের দিকে দৌড়ে যায়। এরই মধ্যে মার্গারেট গাড়ির নিচ থেকে গাড়িতে বসে পড়ে। সে এখান থেকে বেরিয়ে যাওয়ার আগেই বেনকে দেখতে পায়। বেন বাড়ির ভেতরে যাচ্ছিল। মার্গারেট তাকে আটকাতে চিৎকার করতে থাকে, কিন্তু বেন তার আওয়াজ শুনতে পায় না। সে তাড়াতাড়ি বাড়ির ভেতরে এসে বেনকে জড়িয়ে ধরে আর তার হাত ধরে বাইরে টেনে নিয়ে আসতে থাকে। মার্গারেট তাকে বলে যে তাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, এই জায়গাটা সেফ নেই। কিন্তু বেন এখন তাকে বলে যে না, তারা এখন এখানেই থাকবে, আর এখন তাদের কাছে তাদের সন্তানও থাকবে। বেনের এই সমস্ত কথা শুনে মার্গারেট বুঝে যায় বেনও আসলে বেন ছিল না। এই জন্য সে বেনের থেকে বাঁচতে পালানোর চেষ্টা করে, কিন্তু বেন এত সহজে তাকে এখান থেকে যেতে দেয় না। বেনের থেকে বাঁচতে তার পেছনে থাকা একটা বোতল হাতে নিয়ে বেনের কাঁধে মেরে সেখান থেকে বাইরে চলে আসে। সে দ্রুত পালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই রশিতে পা আটকে সে মাটিতে পড়ে যায় আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই রশিটা আসলে বাচ্চা দুটোই সেখানে লাগিয়েছিল। মার্গারেটের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় ওই বাচ্চা দুটো তাকে টানতে টানতে ওই কুয়োর কাছে নিয়ে যাচ্ছিল, যেখান থেকে তারা হিপনোটাইজ হয়েছিল। এই গর্তের মধ্যে আগে থেকেই এলি, থমাস আর বেনের মৃতদেহ ছিল। মার্গারেট এখানে থাকতে চাইছিল না, এর জন্য সে কুয়ো থেকে বেরিয়ে বাড়ির কাছে চলে আসে। এখান থেকে গাড়ি নিয়ে সে যেতে চাইছিল, কিন্তু তার এই উদ্দেশ্য ফেল করে দেয় তারই হাজবেন্ড বেন, যে কিনা বেন ছিল না। আর তখনই মার্গারেটকে সাহায্য করতে সেখানে থমাস চলে আসে। সে এখনো মারা যায়নি, কারণ সে জানতো যে বেন আর তার বাচ্চাদের থেকে মার্গারেট বেঁচে পালাতে পারবে না। এজন্য থমাস মার্গারেটকে এখান থেকে পালাতে সাহায্য করে। এরপর মার্গারেট গাড়িতে বসে এখান থেকে পালিয়ে যায়। মার্গারেট অনেক স্পিডে গাড়ি চালায় আর সে পিছনে ঘুরেও তাকায়নি। সে 100 কিলোমিটার যাওয়ার পর গাড়ি থামায়। সে প্রচণ্ড জোরে জোরে কাঁদছিল, কারণ সে এক রাতেই তার হাজবেন্ড আর তার বন্ধুদের হারিয়ে ফেলেছিল। যাই হোক, সে যখন আবারও ড্রাইভ করার জন্য তার মাথাটা ওঠায়, তখন সে বেন আর ওই দুটো বাচ্চা তার সামনে দাঁড়িয়েছিল। সে তাদের দেখে দুর্বল হতে পারবে না, কারণ সে আগে থেকেই জানতো যে এই সময় তার সামনে যারা দাঁড়িয়ে আছে সে বেন নয়, বরং একটা এন্টিটি ছিল। এই জন্যই তো সে বিনা কোনো গাড়ি বা কোনো ভেহিকেল ছাড়াই এত তাড়াতাড়ি তার সামনে চলে আসে। মার্গারেট সাহস করে গাড়ি স্টার্ট করে তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়, আর তারা গাড়ির নিচে পড়ে মারা যায়। ফাইনালি মার্গারেটের জীবন বেঁচে যায়। আর এরই সাথে আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।